সবাই এদিকে আসে না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা হয়তো জানেন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি। আমরা প্রথমে দেশের স্বৈরাচার সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। এখন আমরা দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের ছাত্র ভাইয়েরা এবং বাংলাদেশের সকল স্তরের মানুষ তারা কাজ করতেছে। আপনারা হয়তো দেখেছেন আমরা রংপুরে আমরা আন্দোলন করেছি, তারপরে হচ্ছে আমরা রংপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি রংপুরের। জি জি, এখানে হচ্ছে আপনারা দেখতেছেন আসলে জায়গা পরিষ্কারের থেকে মানুষের মন পরিষ্কার করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো দেখতেছেন আমরা এখানে জায়গা পরিষ্কার করতেছি। এটা ছিল আমাদের এখন রংপুর মেডিকেল কলেজের প্রথম ধাপ। আমরা রংপুর মেডিকেলের সিন্ডিকেট, রংপুর মেডিকেলে যে দুর্নীতি আছে, আমরা এরপরে আমরা সেই জায়গাটাতে যাব। আমরা রংপুর মেডিকেল কলেজটাকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব। আমরা হচ্ছে এর আগেও কাজ করেছি, এটা আমাদের নতুন কোনো অ্যাক্টিভিটি না, আমরা এর আগেও অনেক কাজ করছি। তো আমরা যেহেতু প্রথম থেকে একটা শুরু করছি যে ময়লা পরিষ্কার নিয়ে, আমরা এটাকে আগে দেখি, মানুষকে হচ্ছে কোনো মেসেজ দিই, মানুষকে মেসেজ দেওয়া উচিত যাতে ওরা অপরিষ্কার না করে। অনেকেই আছে যারা গ্রামে থাকে, তাদেরকে বুঝিয়ে বলা যে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলানো, জানি ময়লা যেখানে সেখানে না ফেলায়। আর আমরা তো আজকে যাচ্ছি, দেখবো আরও কী কী সমস্যা আছে, সেগুলো দেখে পরবর্তীতে হচ্ছে ওগুলো সম্পর্কে আমরা পদক্ষেপ নিব। যদি কোনো সমস্যা হয়, কর্তৃপক্ষ তো আছে, তারাও দেখবে, আর আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই যে বন্যার্তদের ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে আমরা একটার পর একটা ছাত্র সমাজ লেগেই আছি। আর এর বিপরীতে একটা কথা হইল, ধরেন যে আজকে পরিষ্কার কার্যক্রমে নামছি, আমাদেরকে দেখে একজন তো অনুপ্রাণিত হবে যে আমরা ময়লা ডাস্টবিনে ফেলি। নট অনলি পুরো বাংলাদেশের মানুষদেরকে পরিবর্তন হওয়ার দরকার নাই, কেউ একজন একজন করে পরিবর্তন হবে। আমাকে দেখে যদি একজন পরিবর্তন হয়, এটাই আমাদের সার্থকতা। এখন আপনি বললেন যে আরও অনেক সমস্যা আছে, হ্যাঁ আমরা এটাতেও ফোকাস করতেছি। আমরা রংপুর মেডিকেলে আপনারা জানেন যে অনেক দুর্নীতি হয়, মেডিকেল সেক্টরে দুর্নীতি হয়। তো বিষয়টাকে আমরা অন্যভাবে না দেখে আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টায় আছি। খুবই পরিষ্কার এবং আমি খুবই মুগ্ধ বিমোহিত যে আমাদের দেখছেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র জনতা ওরা যে কাজ করেছে দেশের পরিবর্তন আনার জন্যে, ওরা আত্মত্যাগ করেছে, অনেক জীবন দিয়েছে। ওরা শুধু আন্দোলনের মাঠেই সীমাবদ্ধ থাকেনি ওদের কার্যক্রমকে নিয়ে, ওরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার মতো একটি সুন্দর একটি বিষয়ে তারা মনোনিবেশ করেছে। এবং ওরা আজকে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই অঙ্গন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। আমরা ওদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার হিসেবে আমি তাদের পাশে থেকেছি, তাদেরকে উৎসাহিত করেছি। আশা করি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো একইভাবে তাদের পবিত্র ক্যাম্পাসকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে, আমরা তাদের পাশে থাকব।